ফুড ফর থটে আমরা প্রথম যে অংশটি নিয়ে আলোচনা করছি তা হলো যে লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। চারটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লা তাহাসাদু, তোমরা পরস্পরকে হিংসা করো না। পরস্পরকে হিংসা করো না মানে হচ্ছে কোনো মুসলিম ভাইয়ের বিরুদ্ধে হিংসা পোষণ করো না। হিংসা মানে কি? হিংসা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতটা আপনি সহ্য করতে পারছেন না। এটি হতে পারে তার সৌন্দর্য, এটি হতে পারে তার অর্থ, এটি হতে পারে তার সম্মান, এটি হতে পারে তার পপুলারিটি, এটি হতে পারে তার সম্পদ, এমনকি এটি হতে পারে তার সন্তান সন্ততি, এটি হতে পারে যে তার সুস্থতা, অথবা তার অনেক জ্ঞান বা প্রজ্ঞা, অথবা মানুষের মধ্যে তার অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পপুলারিটি, অনেক কিছু হতে পারে। এগুলোকে আপনি সহ্য করতে পারছেন না, এবং আপনি তো সহ্য করতে পারছেন না এটি একটি দিক। আবার বরং আপনি মনে মনে বলছেন এগুলো যদি তার না থাকতো, তার এগুলো ধ্বংস হয়ে যাক, এবং আপনার তাকে দেখলে খুবই খারাপ লাগে। অথবা কোনো একটি জায়গায় তার ব্যাপারে মানুষরা উচ্চকিত প্রশংসা করছে, কিন্তু আপনি সেখানে একটু খুদ ধরেন, হ্যাঁ তার এই গুণগুলো আছে বটে, কিন্তু তার এই দোষটাও আছে। আপনারা হয়তো বা সব জানেন না, আমরা তো অনেক অনেক কিছু জানি। ঠিক এইভাবে এটা আসলে একটা হিংসা, বা এটি একটা প্রতিহিংসার বহিঃপ্রকাশ, বা আমরা যেটি বলি এটি একটা ঈর্ষার বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে ইহুদিদের গুণ বলে তিনি উল্লেখ করেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, এটা ইহুদিদের প্রচণ্ড বদ অভ্যাস। আবার তিনি আমাদেরকে বলেছেন ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আর যে হিংসা করে, এরকম হিংসুকের হিংসা থেকে যেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল ফালাক পর্যন্ত নাজিল করেছেন। হিংসা একটা ভয়াবহ একটি অপরাধ এবং একটি দোষ। যে সকল ব্যক্তিরা হিংসা করে তারা নিজেরা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে যায়, তাদের নিজেদেরও কল্যাণ হয় না, এবং তারা অন্যের জিনিস দেখে তারা ঈর্ষান্বিত হয়ে তারা নিজেরা সর্বদাই কষ্টের মধ্যে থাকে। আপনি বরং মুসলিমদের যদি কোনো কল্যাণ দেখেন, তাহলে আপনি আনন্দিত হন, তাহলে আপনার প্রতিটি দিন আনন্দের যাবে। আর যদি আপনি হিংসা করেন, আর আপনার যদি অন্তর্জ্বালা তৈরি হয়, তাহলে আপনাকে প্রতিদিন কষ্টের মধ্যে থাকতে হবে। কারণ কারো না কারো তো নিশ্চয়ই কল্যাণ হবে, এবং কেউ না কেউ তো আপনার থেকে এগিয়ে যাবেই। তাহলে আপনি কেবল বিদ্বেষের আগুনে নিজেই পুড়ে যাবেন, অন্য কারো কোনো ক্ষতি হবে না। যে ব্যক্তি হিংসা করে সে তার নিজকে নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয়, ক্ষতিগ্রস্ত করে দেয়, সে নিজেও এগিয়ে যেতে পারে না। তার দুনিয়া এবং তার আখেরাত, অর্থাৎ তার হাসাদ যেটি, হাসাদ কিন্তু তাকুলুল হাসানাত, অর্থাৎ আমাদের যে ভালো কাজগুলো আছে না, আপনি যে ইবাদত করেন সব ইবাদত নষ্ট হয়ে যাবে আপনি যদি হিংসা করেন। তবে এই হিংসা মানে হচ্ছে, এমনকি ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলেছেন, হিংসা মানে হচ্ছে একজন ব্যক্তি কোনো একটা জিনিস পেয়েছে, আল্লাহ নেয়ামত তিনি ভোগ করছেন, এইটাকে আপনি অপছন্দ করা, এতটুকুই যথেষ্ট। সেটা ওই ব্যক্তির না থাকুক, বা এরকম কোনো আপনি বদদোয়া বা এরকম অন্তরে আপনার কোনো জিঘাংসা নাই, কিন্তু তারপরেও আপনার একটু খারাপ লাগছে কারণ এই লোকটির এত আছে কেন, এইটাও কিন্তু খুবই অপছন্দনীয়। এই হিংসার কথাই আল্লাহ বলেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এবং এটি আসলে আলা মাকামা, আলা মারতাবা, মানে মারতাবার মধ্যে, মর্যাদার মধ্যে একজন ব্যক্তির শ্রেষ্ঠতম মর্যাদা। সেজন্য আমরা বলবো আপনি অন্যকে দেখে হিংসা করবেন না, বরং আপনি লা হাসাদা ইল্লা ফি ইসনাইনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল ঈর্ষা করা যায় দুই ব্যক্তির ক্ষেত্রে। এবং কিভাবে ঈর্ষা করতে হয়, যদি করতে হয়, তাহলে যে আপনি কোনো একজন ব্যক্তিকে দেখলেন তার অনেক জ্ঞান, এবং এই জ্ঞান তিনি বিতরণ করে চলছেন, মানুষের কল্যাণ করছেন, তাহলে আপনি কেবল আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তুমি তার মতো জ্ঞান আমাকেও প্রদান করার জন্য আমিও মানুষের মাঝে এই দিনী জ্ঞানকে বিতরণ করতে পারি। অথবা অনেকের অনেক সম্পদ আছে, সেরকম আপনিও আল্লাহকে বললেন, আল্লাহ তার মতো সম্পদ আমাকেও দাও, এবং তারটা অক্ষত থাকুক, আমাকেও তুমি দাও, যেন আমি তার মতো কল্যাণকর ভালো কাজে এই সম্পদ ব্যয় করতে পারি। এইরকম ঈর্ষা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই জায়গায় কেবলমাত্র জায়েজ, অন্যথায় ঈর্ষা একেবারেই হারাম বা একেবারেই নিষিদ্ধ। ঈর্ষার সবচেয়ে ভয়াবহ দিক হলো যে আপনি আল্লাহ তাআলার ডিস্ট্রিবিউশন বা আল্লাহ তাআলার যে কদর তাকদীর, এই তাকদীরকে আপনি মেনে নিতে পারছেন না, কারণ আল্লাহ তাকে দিয়েছেন, অথচ আপনি ঈর্ষা করছেন, আপনি হিংসা করছেন। তার মানে আল্লাহর সিদ্ধান্ত বা আল্লাহর ডিসিশনকে আপনি মানছেন না। আপনি কত ভয়াবহ অপরাধী হতে পারেন একবার চিন্তা করে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, এই হিংসা এটা আপনার অন্তরেই তৈরি হয়, কখনো কখনো আপনার মুখের ভাষায় প্রকাশ পায়। আপনার অন্তরে যদি এটা থাকে, এটাকে যদি প্রকাশ করার কোনো মাধ্যম আপনি গ্রহণ না করেন, তাইলে আশা করি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি যদি এটা প্রকাশ করেন আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে, আপনার কথাবার্তার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, কারো সামনে অথবা কারো পেছনে, তাহলে কিন্তু আপনি ভয়াবহ অপরাধ করছেন। এবং এটি কিন্তু গীবত। ধরুন আপনি কাউকে ঈর্ষা করে বা হিংসা করে তার পেছনে যদি কোনো কথাবার্তা আপনি বলেন, তাহলে তো আপনি গীবত করলেন। তার সামনে বলে তো তাকে গালিগালাজি করলেন, আর তার পেছনে বলে গীবত করলেন। আর এটি যদি মিথ্যা হয়, তাহলে তো আপনি মিথ্যা অপবাদের
ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান আযীমা ইসমা মুবিনা। আল্লাহ তাআলা বলেছেন একটা ভয়াবহ একটি অপরাধ কোন একজন ব্যক্তি করলো। আপনি ঈর্ষা করলে আল্লাহ তাআলা আপনাকে দেবেন না, কারণ আল্লাহর প্রতি তো আপনার সন্তুষ্টি নাই, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে দেবেন না। অন্যদিকে আপনি মানসিক যন্ত্রণায় ভুগে মরবেন, আর আখিরাতে আপনার সকল ইবাদতগুলো ছাই হয়ে যাবে, আপনার এই হিংসার আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে। যেন হিংসা করবেন না, বরং আল্লাহকে বলুন, আল্লাহ তুমি তাকে দিয়েছো যেমন তেমন আমাকেও দাও, তাইলে তো আর কোনো সমস্যা নেই, বরং এটা ইবাদত তখন হয়ে যাবে। আর এই হিংসা দূর করার জন্য করণীয় কি? হিংসা দূর করার জন্য আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করুন এবং আল্লাহকে বলুন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ তৈরি করে দিও না, এবং মানুষের সম্পত্তির দিকে তাকাবেন না। আপনার চেয়ে যারা উঁচু আছে তাদের দিকে তাকাবেন না, বরং যারা আপনার চেয়ে নিচু আছে তাদের দিকে তাকান। আপনি মানুষকে দান সাদাকা করতে থাকুন, অথবা মানুষকে গিফট প্রদান করুন। এইভাবে আপনি হিংসা থেকে আপনি নিজকে দূরে রাখতে পারবেন। এবং আল্লাহ তাআলার কাছে যদি আপনি মনে করেন যে আপনি মাহসুদ, মানে আপনি হিংসার শিকার হচ্ছেন, তাহলে আপনি আল্লাহর কাছে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি কুল হুয়াল্লাহু কুল আউযু বিল ফালাক ওয়া বিন নাস পড়ে আপনার শরীরে ঝাড়ফুঁক করুন সকাল এবং সন্ধ্যায়। আবার আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে তোমরা যে কাজগুলো করবে, তোমাদের যে অনেক অর্জন বা উপার্জন, এগুলো সম্পর্কে তোমরা মানুষকে বলো না, তাহলে মানুষ তোমাদেরকে হিংসা করবে। আপনার কথা বলার দরকার নেই। আমরা যেটা করি তাহলে যে যা আমাদের আছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে বলি, ফলে লোকেরা আমাদেরকে হিংসা করে। আপনি তা বলার দরকার নেই। এবং আমরা কিন্তু হিংসার কখনো কখনো শিকার হয়ে যাই যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের সবচেয়ে ভালো অবস্থাগুলো আমরা তুলে ধরি। আপনি তো সবসময় ভালো অবস্থা থাকেন না, কিন্তু আপনার সবচেয়ে ভালো অবস্থাগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে, যখন আপনি ফেসবুকে, টুইটারে, ইত্তকার জায়গাগুলোতে আপনি প্রকাশ করছেন, এবং সবচেয়ে সুন্দর ড্রেসগুলো পরে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তখন মানুষরা মনে করে উনি বুঝি খুবই ভালো আছে, এবং আপনাকে তখন তারা হিংসা করা শুরু করে দেয়। আপনি তো সবসময় একই অবস্থা থাকেন না, আপনি সাধারণ অবস্থায়ও থাকেন, অথবা সবচেয়ে বেশি সময় সাধারণ অবস্থায় থাকেন। সে কারণে আপনার ভালো মুহূর্তগুলো এগুলোকে মানুষকে জানানোর প্রয়োজন নেই, আবার খারাপ মুহূর্তগুলো মানুষকে জানানোর প্রয়োজন নেই, আপনি আল্লাহকে জানান। এইভাবে আপনি এটা থেকে বাঁচতে পারেন। 2 নম্বর যে বিষয়টা হলো ওয়ালা তানাজাসু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তানাজাসু, তোমরা নাজাসন করো না। তানাজাসুটা কি? তানাজাসু হলো এটি, যেমন ধরুন আপনি বাজারে কোনো পণ্য আপনি বিক্রি করতে গেলেন, এবং এই পণ্যটির দাম আপনি সিন্ডিকেট করে একটু দাম বাড়িয়ে দিলেন। আপনি এখন যেটি হচ্ছে সিন্ডিকেশন, আপনার কয়েকজন মিলে পণ্যের দাম বাড়িয়ে গেলেন, এবং আপনার বললেন যে এটা বাজারে পাওয়া যায় না, শর্টেজ তৈরি হয়েছে, এবং দাম বাড়িয়ে আপনি এটাকে বিক্রি করে দিলেন। এটা কিন্তু লা তানাজাসু এর অন্তর্ভুক্ত, এটা হারাম, এই জাতীয় পুরো ইনকাম হারাম। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি কোনো পণ্য নিয়ে গেছেন বাজারে বিক্রি করার জন্যে, আপনি এর দাম হাঁকলেন অনেক বেশি, এবং আপনার বন্ধু অথবা 4-5 জনকে আপনি জড়ো করলেন, তাদের সাথে আপনি গোপন আতাত করলেন যে তোমরাও আসবে, লোকের আমাদের কাছে কিনতে আসবে, তো তোমরাই আমাদের আশপাশে থাকবে, তোমরাই আমার কাছে আসবে, একবার এক একজন, ভাই এটা কত দিতে চান, এটা বিক্রি করেন। যেমন গরুর বাজারে আপনি গরু কিনতে গিয়েছেন, আপনি দেখলেন যে কেউ একজন এসে বলে ভাই এটা আমি 1 লাখ টাকা দিতে চাই, আসলে হয়তো ভাই এটা 70,000 টাকার গরু, তো আপনি সেখানে গেলেন, ভাই আমি 1 লাখ টাকা বলছি, তারপরে দিতে চায় না, দেখেন গরুটা কিন্তু ভালো, আমি আশা করছি, ভাই একটু দেন না প্লিজ, এরকমভাবে আপনি বলছেন, তাহলে ওই লোকগুলো প্রলুব্ধ হবে, মানে আমাকে আসলে তো আচ্ছা ভাই আমি আরও 1,000 টাকা বাড়িয়ে দিয়ে আমাকে দিয়ে দেন, তখন আপনি আসলে ওটা বিক্রি করার জন্য এরকম কাজ করছেন। অথবা ধরুন আপনি কোনো পণ্য কিনতে চাচ্ছেন না, কিন্তু তারপরেও আপনি তখন কি করলেন, আপনি ওই পণ্যটি আরেকজন কিনতে গিয়েছে, আপনি হঠাৎ করে গিয়ে সেখানে একটু দাম বাড়িয়ে দিয়ে আসেন, আপনি আসলে কিনতে চান না, এবং আপনি দাম বলে সেখান থেকে চলে গেলেন। তখন অন্য ব্যক্তি যারা কিনতে গিয়েছে, রিয়েল যারা খরিদ্দার, তারা কিন্তু এই কারণে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে কোনো মানে চক্রান্ত বা ষড়যন্ত্র করে পণ্যের দাম বাড়িয়ে দেয়া, এটা লা তানাজাসু এর অন্তর্ভুক্ত, এবং এটি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন, এটি করা কোনো অবস্থায় যাবে না। বিভিন্নভাবে লোকের এই কাজগুলো করে থাকে। এবং 3 নম্বরে কি, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরকে তোমরা বিদ্বেষ করো না, মানে পরস্পরের বিরুদ্ধে তোমরা শত্রুতা পোষণ করো না। তাহলে কি করতে হবে? শত্রুতা এর বিপরীতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। তাহলে মানতুক হলো এখানে কি আল বুগদ অর্থাৎ ঘৃণা করা, তাহলে এর বিপরীতে কি হবে? আল হুব অর্থাৎ ভালোবাসা। মুসলিমদেরকে ভালোবাসুন, তাদেরকে ঘৃণা করবেন না। আপনি যদি তাদেরকে ঘৃণা করেন তাহলে তার উপর আপনি জুলুম করলেন। তাকে ঘৃণা করলে আপনি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায় করবেন, অপরাধ করবেন, তার উপর জুলুম করবেন, তার ব্যাপারে হয়তো আপনি গীবত করবেন, অথবা আপনি তার সাথে উত্তম আচরণ করবেন না, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন না, আপনি তার বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করবেন, সীমা লঙ্ঘন করার চেষ্টা করবেন। এর মাধ্যমে কিন্তু আপনি আখিরাত একেবারে শেষ করে দিলেন। বরং আপনার কি দরকার ছিল? আপনার ঈমানের দাবিতে আপনি তাকে ভালোবাসা দরকার ছিল। আর এই ভালোবাসা আপনি ভালোবাসলে আপনি কি করবেন? আপনি কিয়ামতের দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়ায় আপনি আশ্রয় পাবেন, এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন মর্যাদাপূর্ণ আসনে বসাবেন যে আসন দেখে নবী রাসূলরা পর্যন্ত গীবতা করবে, ঈর্ষা করবে। এত চমৎকার, এত আলো ঠিকরে পড়া আসনে কেন আপনি বসেছেন, এত মর্যাদা কেন আপনার? ইট ইজ অনলি বিকজ অফ লাভিং ইউর মুসলিম ব্রাদার আর সিস্টার। সেজন্যে মুসলিমকে ভালোবাসাটা কিন্তু ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের পূর্ণতা মূলত মুসলিমদেরকে ভালোবাসার মাধ্যমে আসে, এবং আল্লাহর স্পেশাল নেয়ামত আপনি পাবেন যদি আপনি মুসলিমদেরকে ভালোবাসেন। তার মানে আল্লাহ তাআলার নেয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন যদি কোন মুসলিমকে আপনি ঘৃণা করেন। ঘৃণা করা কে শিখিয়েছে আপনাকে? এটা তো নিষিদ্ধ। এখন আপনি অনেকেই দিনের নামে তারা অন্যকে ঘৃণা করে। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখান নাই, আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন। আপনি দাওয়াত দিতে চান, আপনি ভালোবেসে দিন। আপনি ঘৃণা প্রচার করার জন্য এসেছেন, এবং এই জন্যে আমাদের কবি বলেছেন, ওরা ঘৃণা এবং নিন্দাবাদ প্রচার করুক, আমরা ভালোবাসা প্রকাশ করব, প্রচার করব, এবং আমরা বলবো এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের রব একজন, এবং তার উপর ভিত্তি করে আমাদের ভ্রাতৃত্ব চলবে। আল্লাহ তাআলা তার রাসূলকেও বলেছেন, তিনি যদি তাদের প্রতি ভ্রাতৃত্বের প্রকাশ ঘটান, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম হারিসুন আলাল মুমিনিনা রাউফুর রহিম। এবং তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। এটা একজন মুমিনের প্রতি আপনার অন্তরটা সর্বদাই ভালোবাসা পূর্ণ হবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সেজন্য আপনি মুসলমানদের প্রতি আপনার আচরণটা হবে খুবই কোমল, কিন্তু কাফেরদের প্রতি আপনার আচরণটা কোমল নয়। এইটাই হচ্ছে একজন মুমিনের ঈমানের দাবি। তাহলে ওয়ালা তাবাগাদু, বগদুন, কাউকে ঘৃণা করবেন না, অথবা কারো প্রতি বিদ্বেষ পোষণ করবেন না। এটি করলে কিন্তু আপনি নিজেই একেবারে শেষ হয়ে যাবেন। শত্রুতা আপনি কারো প্রতি প্রদর্শন করলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তরে আপনার প্রতি ঘৃণা এবং শত্রুতা তৈরি করে দেবেন। আর চতুর্থত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন ওয়ালা তাদাবারু, এবং তোমরা দোবরণ করো। লা তাদাবারু, লা তাদাবারুর দুটো অর্থ আছে। একটি অর্থ হচ্ছে যে আপনি শারীরিকভাবে কাউকে পেছনে রেখে চলে যাবেন না। আপনি পেছনে রেখে চলে যাবেন, আপনার মুসলিম ব্রাদার, আপনি তাকে পেছনে রেখে অন্যদিকে চলে গেলেন ফিজিক্যালি। তিনি কোনো একটা জায়গায় আছেন, এটা তো এমনি আদবের খেলাফ, তাই না? কোনো একজন মুসলিম ভাই আপনি এরকম পেছনে দিয়ে তাকে দাঁড়িয়ে থাকলেন, অথবা আপনি তাকে পেছনে ফিরে বসলেন, এটি তো শিষ্টাচারের খেলাফ। বরং আপনি তার মুখোমুখি থাকুন এবং তাকে সম্মান প্রদর্শন করুন। এটা হচ্ছে লা তাদাবারুর একটি বিষয়। আর ওয়ালা তাদাবারুর দ্বিতীয় যে অর্থটি, তা হলো যে আপনি একজন মুসলিমকে তার থেকে আপনি ব্যাক আউট করবেন না। ব্যাক আউট মানে হচ্ছে যেন কোনো একজন মুসলিম, কোনো মুসলিম ভাই তিনি কোনো একটি মত প্রদর্শন করেছেন বা কোনো একটা মত দিয়েছেন, ঠিক বিপরীত মত আপনি ইচ্ছাকৃতভাবে বিপরীত মত আপনি প্রদান করলেন। তার মানে আপনি তাকে কিন্তু পৃষ্ঠ প্রদর্শন করলেন ফিজিক্যালি, এবং তাকে ইন্টেলেকচুয়ালি অথবা ধরনের স্পিরিচুয়ালি আপনি তাকে পৃষ্ঠ প্রদর্শন করেন। লা তাদাবারু, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। একজন মুসলিম যদি তিনি সত্যবাদী হয়ে থাকেন, সত্যপন্থী হয়ে থাকেন, সৎ কথা বলে থাকেন, হক কথা বলে থাকেন, তাতে হতে পারে যে তোমার পক্ষে যায়নি বিষয়টি, কিন্তু তুমি এই জন্যে তার বিরুদ্ধাচারণ করবে, অথবা তুমি তাকে সাপোর্ট করবে না, সহযোগিতা করবে না, বরং তার বিপরীত কথা তুমি বলবে। এটি কিন্তু একটা ভয়াবহ অপরাধ। এবং আমরা এখন যেটি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এখন আমরা যে তাহাজ্জুব মানে বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে পড়েছি, আপনার দলের পক্ষে কথাটি যায়নি, অতএব তিনি সত্য বললেও আপনি তার বিরোধিতা করবেন, অথবা আপনার দলের লোক তিনি নন এই কারণে, বা আপনার পক্ষের লোক তিনি নন, বা আপনার মতো করে তিনি ভাবেন না, আপনার যে আদর্শ নিজের একটা আরোপিত যে আদর্শ আপনি মনে করেন, এই আদর্শ অনুসারে তিনি চলেন না। এই জন্যে তার ত্রুটি বিচ্ছুতি না থাকলেও আপনি সেগুলোকে বলে বলে বেড়াবেন, সেই ত্রুটি বিচ্ছুতিগুলো আপনি হাইলাইট করবেন, অথবা আপনি কোথায় কোথায় তিনি ভুল করেন এগুলো দূরবীন দিয়ে আপনি খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন। এটি কিন্তু ওয়ালা তাদাবারু। আপনি তার সত্যকে তো সমর্থন করছেনই না, বরং আপনি তাকে কিভাবে, সেই ব্যক্তিকে কিভাবে তার বিপরীত বা ভিন্ন মত, তিনি সত্য বলেছেন এটাকে কিভাবে মিথ্যা প্রমাণিত করা যায়, সেই জন্য আপনি বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের আপনি সেখানে যুক্তি তৈরি করছেন, অথবা আপনি আপনার মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য বহু ধরনের কুযুক্তি আপনি তৈরি করছেন, অথচ আপনি জানেন যে আপনি যা বলছেন তা ভুল। এটা কিন্তু ওয়ালা তাদাবারু। অতএব এটা হারাম, এটা জুলুম। এবং এর মাধ্যমে যেটি হয় তাহলে যে আপনার বিবেক বুদ্ধি লোপ পায়, আপনার প্রজ্ঞা লোপ পায়, আপনার গ্রহণযোগ্যতা লোপ পায়, এবং আপনার কিছু গণ্ডির মধ্যে আপনি একেবারে সীমাবদ্ধ হয়ে থাকেন, এবং আল্লাহ রাসূলের কাছে আপনি প্রিয়দের তালিকা থেকে আপনি অপ্রিয়দের তালিকায় চলে যান। ফেরেশতারা আপনাকে ভালোবাসেন, আপনার জন্য দোয়া করে না, এবং অন্যান্য জীব বা কীট পতঙ্গ যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, কোনো কিছুই কিন্তু আপনাকে পছন্দ করে না বা ভালোবাসে না। হতে পারে একটা সার্কেলের মধ্যে আপনি সীমাবদ্ধ হয়ে যাবেন। এটা কিন্তু ওয়ালা তাদাবারু। তো
তোমরা অন্য কোনো মুসলিম ভাইকে তাকে ফিজিক্যালিও তাকে পৃষ্ঠ প্রদর্শন করবে না, আবার তাকে ইন্টেলেকচুয়ালি বুদ্ধিভিত্তিকভাবে বা কোনো মতামতের ক্ষেত্রেও তাকে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। তিনি যদি তোমার মতের বিপরীত হয়ে থাকেন, বিরোধীও হয়ে থাকেন, ভিন্ন মতেরও হয়ে থাকেন, তাহলে তার সত্যকে তোমরা প্রত্যাখ্যান করবে না এবং মিথ্যা তার উপর আরোপ করবে না। এটি ওয়ালা তাদাবারু এর অন্তর্ভুক্ত। ফুড ফর থট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। ফুড ফর থটের দ্বিতীয় যে অংশটি তা হলো লা ইয়াজলিমুহু, লা ইয়াখযুলুহু, লা ইয়াকযিবুহু এবং লা ইয়াহকিরুহু। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করুন। লা ইয়াজলিমুহু, একজন মুসলিম অন্য কোনো মুসলিমের উপর জুলুম করতে পারে না। সম্ভব? আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহ লানত জালিমদের উপর পড়ুক। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। শুধু কি তাই? জালিমদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের কিয়ামতের দিন মুফলিস অর্থাৎ দেউলিয়া হিসেবে তিনি উত্থিত করবেন। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বলেন, যখন তিনি প্রশ্ন করেছিলেন, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরামরা বলেন, যার অর্থ নাই সেই তো দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া, প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি যে অনেক ইবাদত করেছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, সাদাকা করেছে, কিন্তু কিয়ামতের দিন তারা এসে দেখবে অনেক পাওনাদার। কারণ কারো উপর জুলুম করেছে, কারো উপর মিথ্যা আরোপ করেছে, কাউকে গালিগালাজ করেছে, অথবা কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো সম্মান নষ্ট করেছে, ইত্যাদি অনেক অনেক কিছু করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে পাওনাদাররা সেখানে এসে দাঁড়িয়ে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন পাওনাদারদেরকে দিয়ে দাও। তিনি তো দিতে পারবেন না, কারণ তার তো কিছুই নেই। তখন ওই ব্যক্তি তার আমলনামা থেকে সওয়াবগুলো দিতেই থাকবে, কোনো এক সময় আর সওয়াব দেওয়ার মতো থাকবে না। তখন এখনো অনেক পাওনাদার রয়ে গিয়েছে, ওই পাওনাদারদের গুনাহগুলো তারপরে নিয়ে এসে এই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে এবং এর মাধ্যমে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি অনেক আমল করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারছেন না, অনলি জুলুম করার কারণে। অতএব জুলুম করবেন না লোকের উপর। জুলুম একেবারে ভয়ঙ্করভাবে আপনাকে শেষ করে দেবে। জুলুম এটা একটা ঋণ। আপনি আজকে জুলুম করলে কালকে অন্য কেউ আপনার উপর জুলুম করবে, পরশু অন্য কেউ আপনার উপর জুলুম করবে। আপনি নিজে জুলুমের শিকার না হলে আপনার সন্তানরা জুলুমের শিকার হবেই। তবে এই সকল জালিমদেরকে আমাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে, অর্থাৎ তাদেরকে জুলুম করা থেকে আমাদেরকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। তারা তো আমাদের দিনী ভাই, তারা যেন জুলুম না করতে পারে কারো উপর, আমাদের নাসিহা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করে না। একজন মুসলিম আর একজন মুসলিম তারা তো পরস্পর ভাই ভাই, আপনি ভাইয়ের উপর কিভাবে জুলুম করবেন? বরং জুলুম থেকে তাকে বাঁচানো আপনার দায়িত্ব, আপনার কর্তব্য এবং আপনার ঈমানের এটি দাবি কোন মুসলিমকে তাকে সাহায্য সহযোগিতা করা এবং তাকে জুলুম থেকে বাঁচানো। আর মাজলুমের দোয়া তো আল্লাহ তাআলা এত ইমিডিয়েটলি কবুল করে নেন যে মাজলুম এর দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাজলামু। হে আমার বান্দারা, আমি জুলুম করাকে নিজের উপর পর্যন্ত হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছি, তোমরা জুলুম করো না। সেজন্য আপনি জুলুম করবেন না। জুলুম করলে আপনি নিজে জুলুমের শিকার হবেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে কি করে না? খাজালুন মানে হচ্ছে লাঞ্ছিত করা। খাজালের 2 নম্বর যে অর্থ হচ্ছে তাহলে যে সে তাকে সঙ্গীহীন রেখে যায় না। অর্থাৎ কোন একজন মুসলিম কোথাও একটা বিপদে আছে, তার সেখানে সাহায্য দরকার, আপনি তাকে সাহায্য না করে সেখান থেকে আপনি চলে গেলেন। তিনি রাস্তার ধারে পড়ে আছেন, কেউ তার উপর জুলুম করছে, কেউ তাকে গালিগালাজ করছে, কেউ তার সম্পদগুলো নষ্ট করছে, ডাকাতি করছে, অথবা কেউ তার সম্মান এবং সম্ভ্রম হানি করার চেষ্টা করছে, ছিনতাই করার চেষ্টা করছে। আপনি দূর থেকে দেখে আছেন, ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, মোবাইল দিয়ে ছবি তুলছেন, এরপর আপনি সোশ্যাল মিডিয়াতে এগুলো ছেড়ে দেবেন কেবল এই জন্যে কারো বাড়ি ঘর পুড়ে যাচ্ছে, আপনি দূর থেকে কেবল তাকিয়ে তাকিয়ে দেখছেন, আপনার কিছুই করণীয় নাই। আপনার করণীয় আছে, এটা হচ্ছে ওয়ালা ইয়াখযুলুহু। একজন মুসলিম অন্য কোনো মুসলিমকে অসহায় অবস্থায় রেখে যায় না, তাকে লাঞ্ছিত হতে দেয় না, অপমানিত হতে দেয় না। কোনো মুসলিমের যদি আপনার সামনে কারো সম্মান হানি হয়, তাহলে আপনার প্রতিরোধ করা দরকার, বাধা দেওয়া দরকার, যে তুমি আমার মুসলিম ভাইয়ের কেন সম্মান হানি করছো, সম্ভ্রম হানি করছো, তাকে অসম্মান করছো কেন? অথবা তার সম্পদ ছিনতে হলে আপনি কেউ নিতে গেলে আপনি তাকে বাধা দেবেন, হাত দিয়ে মুখ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে এগুলো কিছু না কিছু করতেই হবে। এই কারণে এটি যদি আপনি না করেন, তাহলে কিছুদিন পর আপনি আবার একই সমস্যার সমাধান, আপনি নিজে একই সমস্যার শিকার হয়ে যাবেন। এই জন্য সালাফরা তারা তাদের এলাকায় তারা অন্যায় ঢুকতে দিত না, অথবা তাদের পাশের যেই জমিন আছে সেই জমিনে কোনো পোকা ধরুক এটা তারা হতে দিতেন না।
কারণ কি? কারণ অন্যের ফসলের জমিতে যখন পোকা ধরবে সেটি শেষ করে তারপরে আপনার ঘরে পোকা চলে আসবে। এই কারণে মুসলিমরা তারা অন্য কোনো মুসলিমকে অন্য কারো মাধ্যমে নির্যাতিত নিপীড়িত হতে দেয় না। তার সম্মান সম্ভ্রম রক্ষা করার জন্য মুসলিমরা এগিয়ে যায়। এটা আপনাকে করতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি, ওয়ালাই একদিবহু, সে তাকে মিথ্যা বলে না। মিথ্যা বলা দুরকম হতে পারে। এটা হচ্ছে আপনি তাকে মিথ্যা তথ্য দিলেন, আপনি তাকে মিথ্যা তথ্য দিলেন যে কথাটি আসলে ঘটেনি বা সত্যিকার অর্থে যেটি ঘটেনি, এরকম কোনো কথা আপনি বা এমন কোনো তথ্য আপনি তাকে প্রদান করলেন, এটি ওয়ালাই একদিবহু। এবং আমরা তো তা সচরাচর করছি, তাই না? এই সোশ্যাল মিডিয়াতে আপনি কত মিথ্যা কথা ছেড়ে দিচ্ছেন। অথবা এখন তো আমাদেরকে পলিটিক্যাল যেই সিনারিও, তাতে আমরা বুঝতে পারি যে মিথ্যা কথা বলে হচ্ছে এখানকার একমাত্র ব্যবসাতি। আর যারা ব্যবসা বাণিজ্য করে তারা তো মিথ্যা ছাড়ার কিছুই বলে না, যা বলে পুরোটাই তারা মিথ্যা বলে। আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে মিথ্যা বলেন, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে মিথ্যা কথা বলেন, আপনার সন্তানদের সাথে মিথ্যা কথা বলেন। আর ইউনিভার্সিটিতে যারা পড়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এখানকার স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা তারা মিথ্যা বলা তাকে তাদের ফ্যাশন হিসেবে নিয়েছে। মিথ্যা বলতে হয়, মিথ্যা বলে তারা জাতি উঠতে চায়। তাহলে মিথ্যা তো একজন মুসলিম বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত হলো মিথ্যা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুনাফিকদের এই আলামত মুসলমানদের মধ্যে থাকতে পারে না। মুসলমানদের সকল ত্রুটি থাকতে পারে, কিন্তু মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যা তো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মিথ্যা বলতে বলতে আপনি আল্লাহ তাআলার কাছে মিথ্যুক হিসেবে লিখিত হবেন। মিথ্যা বলতে বলতে কোনো এক সময় ওই যুবকের মতো বা ওই বালকের মতো হবে যে আপনি প্রতিবার মিথ্যা কথা বলছেন যে নেকড়ে বাঘ এসে আপনাকে খেয়ে ফেলার জন্য লোকেরা বারবার আসে এবং আপনাকে বাঁচানোর জন্য, এবং তখন আপনি হাসেন এবং লোকেরা বুঝে যে আপনি মিথ্যা কথা বলেছেন। সর্বশেষ যখন সত্যিকার অর্থে বাঘ এসেছে আপনাকে খাওয়ার জন্য, তখন আর কেউ আপনার কথা স্বীকার করে না, অথবা আপনাকে তখন কেউ আর বিশ্বাস করে না। মিথ্যা বলতে বলতে আপনার গ্রহণযোগ্যতা সমাজ থেকে কমে যায়। আপনি একজন সত্যবাদী হন না। সত্যবাদী আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনি সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যাবেন। ফেরেশতারা আপনাকে সিলেক্ট করবে, তারা আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনাকে স্বাগত জানাবে। সেজন্য আপনি আপনার রবের প্রতি সত্যবাদী হন, মানুষের প্রতি সত্যবাদী হন, আপনার নিজের প্রতি সত্যবাদী হন, আপনার পরিবারের প্রতি সত্যবাদী হন, আপনার পরিচিত জনদের কাছে আপনি সত্যবাদী হিসেবে পরিচিত হন। এটা নবী রাসূলদের ক্যারেক্টারিস্টিক। 2 নম্বর যে বিষয়, তা হচ্ছে যে আপনি যখন কাউকে কোনো কথা বলবেন, মানে কোনো ওয়াদা দেবেন, তখন সেক্ষেত্রে আপনি সত্যবাদী হন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামিনুকা আলা মা ইউসাদ্দিকুকা আখুকা, ইয়ামিনুকা আলা মা ইউসাদ্দিকুকা আখুকা। সবচেয়ে যেই জিনিসটির কারণে আপনি জাহান্নামে যাবেন, তাহলে যে আপনার কোনো ভাইকে আপনি কোনো তথ্য বলেছেন, কোনো কথা বলেছেন, সেই কথাটি তিনি বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আপনি আসলে সেই কথাটি অনুসারে কাজ করেননি। ইয়ামিনুকা আলা মা ইউসাদ্দিকুকা বিহি সাদিকুক, যেই আপনার বন্ধু যে ব্যাপারে আপনাকে বিশ্বাস করেছিল, আপনি তার বিশ্বাসটা ভঙ্গ করেছেন। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? এটা আপনি কোনো একটা কথা বলেছেন, তিনি এটি মেনে নিয়েছেন, বিশ্বাস করেছেন, আপনি বলেছেন, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আপনি তাকে যা বলেছেন তা মিথ্যা ছিল। আপনি তাকে ওয়াদা দিয়েছেন আগামীকাল আসবেন, তার টাকা পরিশোধ করবেন, তার সাথে দেখা করবেন, তাকে ফোন করবেন, অথবা তার কাজটি করে দেবেন, কোনোটাই আপনি করেননি। এটি কিন্তু আপনাকে একেবারে শেষ করে দেবে। এটি ওয়ালা ইয়াকযিবুহু। এবং 3 নম্বর, ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। সুবহানাল্লাহ, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহ তাআলার সৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তার মানে আপনি আপনার নিজকে বড় মনে করছেন। তার মানে আপনি শয়তানের হুবহু শয়তানের কাজটি করলেন। শয়তান আসলে কি করেছে? শয়তান সে মনে করেছিল সে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের চেয়ে শ্রেষ্ঠ, এবং সে বলেছিল যে খালাকতাকা মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সে আমার থেকে সেরা হয় কিভাবে? আমি তাকে কেন সিজদা করব? এই যে তাকাব্বুর, ইস্তিকবার, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কুফরি, কাফের হয়ে গেছে তার অহংকারের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর, যে অহংকার করে সে আমার চাদর ধরে টানাটানি করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। অহংকার ভয়াবহ একটি অপরাধ। আপনি অন্যকে তুচ্ছ কখন করেন? তখন অহংকারের মাধ্যমে। এই তুচ্ছ আপনি অনেকভাবে করেন, কখনো কথার মাধ্যমে, কখনো কখনো আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন, সফিয়া এরকম এতটুকু, শুধু এতটুকু অঙ্গভঙ্গি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ মুজিহাত বিমাইল বাহরি লামাজাহাত। আয়েশা, আপনি যাই বলেছেন ছোট্ট একটা কথা, কিন্তু এটা সমুদ্রের পানির সাথে যদি এটি মিশিয়ে দেওয়া হতো, তাহলে পানি পর্যন্ত দূষিত হয়ে যেত। একটা ছোট্ট মাত্র ইঙ্গিত। অতএব আপনি যখন অন্য কোনো মুসলিমকে তুচ্ছতাচ্ছিল্য করেন, আপনি কিন্তু ওই মুসলিম ভাইয়ের সম্মান নষ্টই করলেন না, আপনি বরং আপনার নিজকে ধসিয়ে দিলেন।
এবং আপনার আখেরাতকে আপনি ধ্বংস করে দিলেন। এর মাধ্যমে কিন্তু আপনি অভিশাপের শিকার হচ্ছেন, বহু মানুষের অভিশাপ আপনি প্রাপ্ত হবেন। এই জন্য কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তুচ্ছ করলে আল্লাহ তাআলা আপনাকে তুচ্ছ করবেন। এই জন্য যে সকল ব্যক্তিরা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, নিজেদেরকে তারা বড় মনে করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পিপীলিকার আকারে উত্থিত করবেন, অন্যান্য লোকেরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করবে। আপনি কি চান এরকম হোক আপনার অবস্থা? তা না হলে মুসলিমদেরকে তুচ্ছ করবেন না, তাদেরকে সম্মান করুন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অন্যকে সম্মান করুন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন। আমরা দ্বিতীয় অংশে এই বিস্তারিত বিষয়টি আমরা জানলাম। এবার আমরা যদি ফুড ফর থটে তৃতীয় জায়গায় যাই, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা পরিণত হও যারা, পরস্পর ভাই ভাই। মুসলিমরা তো ভাই ভাই। মুসলিমদের ইমানের দাবি হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা তারা পরস্পর ভাই ভাই। আপনাকে এই দাবির উপরে আপনাকে অব্যাহত থাকতে হবে, এবং এই কারণে আপনি একজন মুসলিমকে যদি আপনি ভালোবাসেন তাইলে আপনি ইমানের পূর্ণতা পাবেন, এবং এতেই কিন্তু আপনি সত্যিকার অর্থে ইমানের স্বাদ পাবেন। যাকাতু আমাল ঈমান মান আহাব্বা লিল্লাহ মা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য আপনি তাই পছন্দ করুন যা আপনি নিজের জন্য পছন্দ করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ করবেন, আপনার মঙ্গল ঘটাবেন। এবং এই জন্যে আমাদেরকে মুসলিম ভাইয়ের মতো, আমরা যেমন আমার ভাইয়ের কল্যাণ চাই, অন্য মুসলিম ভাইদের জন্য এরকম কল্যাণ কামনা করা দরকার। তাদের ব্যথায় ব্যথিত হওয়া দরকার, তাদের আশায় আশান্বিত হওয়া দরকার, তাদের খুশিতে আমাদেরকে আনন্দিত হওয়া দরকার, এবং তাদের সাহায্যে এগিয়ে আসা দরকার, তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করা দরকার কোনো বিপদ আপদ থেকে। এইভাবেই কেবলমাত্র আমরা তাদের জন্য কল্যাণ কামনা করা দরকার, তাদের জন্য দোয়া করা দরকার। তাদের জন্য দোয়া করলে তাদের অনুপস্থিতিতে আমরা যেই দোয়া তাদের জন্য করছি হুবহু একই জিনিস আল্লাহ আমাদের জন্য করিয়ে দেবেন। তাহলে আমাদের নিজের জন্য দোয়া করার আগেও আমরা তাদের জন্য দোয়া করা লাগে, মানে অবস্থাটা এরকম, যদিও আমাদের নিজের জন্য আগে দোয়া করা দরকার আমাদের। মাশাআল্লাহ, আমরা এরপরের ফুড ফর থটে আমরা একটু যাই। আত্তাকওয়া হাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি তিনি দেখেন এখানে হচ্ছে তাকওয়া। অতএব তাকওয়া এটি মুখে বলার ইস্যু নয়, এটা শরীরের মাধ্যমে প্রদর্শনের ইস্যু নয়, এটা অন্তর থেকে উৎসারিত। ফলে আপনার অন্তর থেকে যখন তাকওয়া আসবে তখন আপনি অন্যের সাথে ভালো আচরণ করবেন, কারো কোনো ক্ষতি করবেন না, তাদের জন্য কল্যাণ কামনা করবেন, তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করবেন। তাদের সম্মান এবং শ্রদ্ধা রক্ষা করার জন্য বা মর্যাদা রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য আপনি তখন চেষ্টা করবেন। এটি এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং এরপরে যে অংশটি আমরা দেখতে পাই, বিহসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করাই গুনাহ হিসাবে যথেষ্ট, মানে আর গুনাহ লাগে না। কারণ আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি করবেন? এরপরে আপনার মধ্যে অহংকার তৈরি হবে, আপনি শয়তানের মতো করে আচরণ করবেন। তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? আপনি তখন আর ভালো কাজ করতে চাইবেন না। আপনি মনে করবেন যে ওর মতো এত তুচ্ছ কাজ আমি করব। তৎকালীন কাফের এবং মুশরিকদের, গোটা দুনিয়া জুড়ে কাফের এবং মুশরিকদের মূল সমস্যা ছিল এটি। নবী রাসূল এবং তাদের উত্তরসূরিদেরকে বা তাদের অনুসারীদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এবং ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম। আপনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, হাসি ঠাট্টা করছেন, আল্লাহ আপনার বিরুদ্ধে হাসি ঠাট্টা করছেন। আল্লাহ হয়তো আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনি হয়তো জানতেও পারেন না। এই জন্য মূলত আপনার মূল মানদণ্ড হলো তাকওয়া। তার উপর ভিত্তি করে আপনি বড় হতে চান, কাউকে তুচ্ছ করে না, কথার মাধ্যমে তুচ্ছ করছেন। আপনি তাকে এমন শব্দ বলছেন যার কারণে সে অপমানিত লাঞ্ছিত ফিল করছে, এমন শব্দ চয়ন তার বিরুদ্ধে করছেন তার কারণে অপমানিত বা লাঞ্ছিত হচ্ছে। মানুষকে শ্রদ্ধা করুন, আল্লাহ তাআলা আপনার শ্রদ্ধা এবং মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। কোনো অবস্থায় কাউকে তুচ্ছ করবেন না, এবং আপনার সন্তানদেরকে তুচ্ছ করবেন না, আপনার পিতা মাতাকে তুচ্ছ করবেন না, স্বামী স্ত্রী পরস্পরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এটি আমরা এখান থেকে বুঝতে পারছি। এবং ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ ফুড ফর থটে বিস্তারিত আমরা আলোচনা করলাম।